যে প্রতিলিপি সাবস্ক্রিপশন প্রোগ্রামটা কি। দেখো, সাবস্ক্রিপশন প্রোগ্রামটা যেমন একজন পাঠকের কাছে গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু একজন লেখকের কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ কিন্তু এই সাবস্ক্রিপশনের সাথে লেখকদের একটা ইনকামের বড় রাস্তা কিন্তু যুক্ত থাকে। তো আজকে সেই বিষয়টাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলবো যে যারা লেখক আছো তারা কীভাবে সাবস্ক্রিপশনের সুবিধা নিতে পারো, আর যারা পাঠক তারাই বা সাবস্ক্রিপশনের মাধ্যমে তাদের বেনিফিটটাই বা কী। তো প্রথমে বলে রাখি, দেখবে যখন প্রতিলিপিটা তোমরা ওপেন করবে তখন কিছু কিছু গল্প আছে, যে গল্পগুলো তোমরা যদি পড়তে চাও প্রথম দুটো তিনটে এপিসোড পড়ার পরে সেগুলো কিন্তু লক থাকে, সেগুলোকে দেখায় যে সেগুলো লক খুলতে হবে বা সেগুলোকে পড়তে হলে সাবস্ক্রাইব করতে হবে। আর কিছু কিছু আছে লেখা থাকে এরকম 4 দিন 5 দিন, যে ধারাবাহিকগুলো চলতে থাকে সেগুলো এরকম 4 দিন 5 দিন পর ফ্রি হবে, তারপরে নর্মাল পাঠকরা পড়তে পারবে। তো দেখো, যেমন কেবিলে বা কোনো আমাদের টিভি চালাই আমরা যে চ্যানেলগুলোতে, সেগুলোতে যেমন যখন আমরা পয়সাটা ভরি তারপরেই কিন্তু আমরা কেবিলের চ্যানেলগুলো দেখতে পাই, ঠিক সেরকমই প্রতিলিপিতে প্রথমে যখন প্রতিলিপি অ্যাপটা আসে তখন কিন্তু এই পদ্ধতিটা ছিল না, কিন্তু বর্তমানে লেখকদের কথা চিন্তা করেই কিন্তু এই সাবস্ক্রিপশন প্রোগ্রামটা চালু করা হয়েছে। এই সাবস্ক্রিপশন প্রোগ্রামটাও ঠিক হচ্ছে একটা কেবিলে পয়সা ভরার মতো। মানে তুমি যদি টিভিতে সব চ্যানেল দেখতে চাও তাহলে যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো তোমাদেরকে ভরতে হবে, সেরকমই তোমরা যদি প্রতিলিপির সব গল্পগুলোকে আনলক করতে চাও তাহলে প্রতিলিপির যে সাবস্ক্রিপশনটা আছে তোমাদের মাসে 6 মাস অন্তর 6 মাসের জন্য বা 1 বছরের জন্য সাবস্ক্রিপশনগুলো আছে সেগুলো যদি তোমরা নিয়ে নাও তাহলে তোমরা সব গল্পগুলো পড়তে পারো। এটা হচ্ছে পাঠকদের কথা। এবার চলে আসছি যে এতে আমাদের লেখকদের কি বেনিফিট আছে। এতে লেখকদের যে বেনিফিটটা আছে সেটা হলো, এই যে সাবস্ক্রিপশনটা হচ্ছে, যে তোমার যখনই 200 ফলোয়ার্স হয়ে যাবে তখনই কিন্তু তোমার যে চ্যানেলে কিন্তু গোল্ডেন ব্যাচটা চলে আসবে, যেটা তোমার প্রোফাইল পিকচারের সাথে ইয়েলো কালারের রিং হিসেবে শো করবে। তো সেটা যখন হয়ে যাবে তখনই কিন্তু তুমি একটা সাবস্ক্রিপশনের আওতায় আসা একজন লেখক হয়ে যাবে। তার মানে তখন থেকে তোমার যে কোনো লেখা ধারাবাহিকটা সাবস্ক্রিপশনের জন্য প্রতিলিপি প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত করা হবে। তো এতে যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে, ধরো তুমি যখন প্রথম গল্পটা দিচ্ছ সাধারণ পাঠক তখনই কিন্তু সাথে সাথে পড়তে পারছে না, তারা 4 দিন বা 5 দিন পর সেই এপিসোডগুলো পাচ্ছে। কিন্তু 4 দিন 5 দিন যারা ওয়েট করছে না বা যারা সাবস্ক্রিপশন নিয়ে যে পাঠকরা পড়ছে, তারা যদি চায় তারা কিন্তু তোমার গল্প তুমি যখনই আপলোড করবে সাথে সাথেই পড়তে পারবে। এবার যে সাবস্ক্রিপশন নিয়েছে যে পাঠকরা, তারা যখন তুমি গল্প দেওয়ার সাথে সাথেই পড়ছো তখন তারা যে পয়সাটা দিয়ে সাবস্ক্রিপশন করছে তার একটা অ্যামাউন্ট পার্সেন্টেজ হিসেবে তোমার যখনই তোমার গল্পতে সে ক্লিক করছে তুমি কিন্তু পেয়ে যাবে। মানে এটা সম্ভবত 40% হয়তো শেয়ারে পাওয়া যায়। মানে হচ্ছে যদি একজন সাবস্ক্রিপশনযুক্ত পাঠক তোমার লেখাটার সাথে সাথে ওপেন করে পড়ে, তাহলে মানে যতটা তার সে যে টাকাটা দিয়ে সাবস্ক্রিপশন করছে, সে হয়তো 6 মাসের সাবস্ক্রিপশন করছে বা 1 মাসের সাবস্ক্রিপশন করছে, সে যে টাকাটা দিয়ে করছে তার 40% সাবস্ক্রিপশন ফি কিন্তু তোমার অ্যাকাউন্টে চলে আসে। এটাই হচ্ছে সাবস্ক্রিপশনের মাধ্যমে লেখক বেনিফিট। এবার সাবস্ক্রিপশনটা আমাকে অনেকে কোয়েশ্চেন করেছেন, সাবস্ক্রিপশনটা দিদি আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছি না বা কী করে সাবস্ক্রিপশন হবে। এখানে বলে রাখি, সাবস্ক্রিপশনের একটাই শর্ত, সেটা হচ্ছে তোমার 200 ফলোয়ার্স কমপ্লিট হতে হবে। হ্যাঁ, আর অনেকে কমেন্ট করেছে যে 200 ফলোয়ার্স কমপ্লিট হওয়ার কতদিন পরে আমাদের প্রোফাইলে গোল্ডেন ব্যাচটা শো করবে। দেখো, সেটা আমার মনে হয় আমার আই থিঙ্ক 2-4 দিন টাইম লেগেছিলো। হ্যাঁ, এবার এক একজনের ক্ষেত্রে এক একটা টাইম লাগতেই পারে, হয়তো কারোর 10 ঘন্টার মধ্যেও চলে আসতে পারে বা কারোর 2-1 দিন লেগে যায়। মোটামুটি আমার মনে হয় সপ্তাহখানেকের মধ্যে চলে আসা উচিত। আর যদি না আসে তখন তোমরা কি করবে, তখন কিন্তু দেখবে তোমরা প্রতিলিপির আপডেট অপশানে যাবে। আপডেট অপশানে গিয়ে দেখবে ওখানে মেসেজ যে অপশানটা আছে সেই মেসেজ অপশানে কিন্তু প্রতিলিপির তরফ থেকে মেসেজ দেওয়া হয় এবং সেখানেই তোমরা প্রতিলিপির মেল অ্যাড্রেসটা পেয়ে যাবে, সেখানে তোমরা মেইল করে জানাতে পারো, তাহলে ওরা কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ করে দেবে। আশা করছি যে সাবস্ক্রিপশন প্রোগ্রামটা আসলে কি সেই সম্পর্কে সবার একটা ধারণা তৈরি হয়ে গেছে। তো এবার আমি বলে দিই যে অনেকেই তোমরা এটা ভাবতে পারো তো যে 200 ফলোয়ার্স হবে তারপরে আমাদের সাবস্ক্রিপশন চালু হবে, তো 200 ফলোয়ার্স হওয়ার আগে পর্যন্ত কি আমরা কোনো ইনকাম করতে পারবো না এখান থেকে? অবশ্যই পারবে। তোমাদের যদি একটা ফলোয়ার্সও থাকে এবং সে যদি তোমার লেখাটা পড়ে
তোমাকে স্টিকারের মাধ্যমে সমর্থন করে, তাহলে কিন্তু সেখান থেকে তুমি আর্ন করতে পারবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সাবস্ক্রিপশন প্রোগ্রামটা কিন্তু শুধুমাত্র তোমাদের ধারাবাহিক গল্পগুলোর ক্ষেত্রেই কাজে লাগবে। যদি তোমরা একটা নর্মাল সিঙ্গেল একটা ছোট গল্প লেখো বা সিঙ্গেল কবিতা লেখো, সেখানে কিন্তু সাবস্ক্রিপশন প্রোগ্রামটা কাজ করবে না, কারণ সেখানে তোমার লক হওয়ার মতন কিছু থাকবেই না, কোনো পর্ব থাকবে না। যখনই তোমার গল্পটা মানে সিরিজ ওয়াইজ বা এপিসোড ওয়াইজ আসবে, তখনই কিন্তু সেগুলো লক হবে এবং তখনই সেখান থেকে তোমাদের আর্ন হবে। আর যদি মনে করো যে তোমরা ছোট গল্প বা কবিতা লিখছো বা এরকম টাইপের কিছু, তখন কিন্তু তোমাদের শুধুমাত্র স্টিকারের মাধ্যমেই আর্ন হবে। তো অনেকে আমাকে কোশ্চেন করেছো যে স্টিকারে একটা কয়েন সমান কত টাকা, মানে স্টিকারে অ্যাকচুয়ালি কয়েন আসে, যেমন 5 কয়েনের স্টিকার আসে, 10 কয়েনের স্টিকার আসে, 20 কয়েনের স্টিকার আসে, 100, 150 কয়েনেরও স্টিকার আসে। তো এই স্টিকারে যে 5টা কয়েন দেওয়া হচ্ছে বা 2টো কয়েন দেওয়া হচ্ছে বা একটা কয়েন দেওয়া হচ্ছে, সেই কয়েন সমান কতটা, এই 5 কয়েন মানেই কিন্তু 5 টাকা নয়, এই 5টা কয়েন সমান কত টাকা। তো আমি তোমাদেরকে বলে দিই, দেখো 1 কয়েন সমান কতটা টাকা, সেটা অনেকটা আমি এই কারণেই বলছি না, সেটা পরে বুঝতে পারবে। ধরো তুমি পেয়েছো 200 কয়েন, টোটাল একটা তুমি গল্প লিখে 200 কয়েন পেয়েছো, মানে তোমার ধরো 10টা ফলোয়ার্স আছে, তারা তোমাকে, বা 20টা ফলোয়ার্স আছে, 10টা করে কয়েন দিয়েছে, তোমার 200 কয়েন হয়ে গেছে। 200 কয়েন সমান, 200 কয়েন ইকুয়াল টু 100 টাকা, মানে 200টা কয়েন ইকুয়াল টু 100 টাকা। এবার সেই 100 টাকার 40% তুমি পাবে, আর বাকি 60% প্রতিলিপি প্ল্যাটফর্মে চলে যাবে। তার মানে বুঝতে পারছো, 200 কয়েন মানে ইকুয়াল টু 40 টাকা তোমাদের অ্যাকাউন্টে আসছে। তো সেরকম হিসেবে 100 কয়েন হলে 20 টাকা, এই হিসেবেই কিন্তু তোমরা কয়েন থেকে বা স্টিকার থেকে পেমেন্ট পাচ্ছ। তার জন্য না কোনো 200 ফলোয়ার্স, গোল্ডেন ব্যাচ কিছুর প্রয়োজন নেই, শুধু প্রয়োজন তোমার ভালো লেখা, যে লেখাগুলো তোমার পাঠকরা পছন্দ করে তোমাকে স্টিকার দেবে। এটা সম্পূর্ণ তোমার লেখার উপর নির্ভর করছে, তোমার পাঠকরা গল্পটা কতটাকে পছন্দ করছে সেই হিসেবে নির্ভর করছে। তো এটা ক্লিয়ার করে দিলাম। আর ব্যাপার হচ্ছে, দেখো তোমরা অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করো যে আমি লেখা পাবলিশ করছি, রেগুলার পাবলিশ করছি, ভিউ আসছে না কেন। দেখো একটা কথাই বলবো, যে একদিনে বা কিছু হয় না, অনেক ভালো ভালো লেখা, অনেক ভালো ভালো এপিসোড তোমাদেরকে দিতে হবে, রেগুলার আপডেট করতে হবে। প্রথম দিকে আমারও কিন্তু খুব একটা ভিউজ আসতো তাই নয়, বেশ কিছুটা, প্রায় একটা, আমি প্রথম থেকেই এখানে ধারাবাহিক ফার্স্ট পাবলিশ করেছিলাম, সেটা শেষ হওয়ার পরে সেটাতে কিন্তু হ্যাবক কিছু ভিউ আসেনি। তারপরে ছোট গল্প লিখেছি, 2টো 3টে, 3টে এপিসোডের, 2টো এপিসোডের, এরকম কয়েকটা লিখেছি। তারপরে আমি একটা বড় একটা সিরিজ লেখা স্টার্ট করেছিলাম, নীল আকাশের চাঁদনি। সেই গল্পটা লেখার পর থেকেই কিন্তু আমার ভিউজ বাড়তে থাকে, সেখান থেকে আমার ফলোয়ার্স বাড়তে থাকে, সেখান থেকে আমার ইনকাম স্টার্ট হয়। তো সেখান থেকে মোটামুটি যতটা আমার, আর একটা জিনিস বলে রাখি, আর একটা অপশান আছে, দেখবে তোমাদের লেখক যারা আছো তাদের সুপার ফ্যান। সুপার ফ্যানটা কি? সুপার ফ্যানটা হচ্ছে কোনো পাঠক যদি তোমার লেখাকে ভীষণ পছন্দ করতে শুরু করে, সে শুধুমাত্র তোমাকে তোমার মানে যে এটা আছে তোমাকেই সাবস্ক্রাইব করতে পারে। তো সেটাই হচ্ছে সুপার ফ্যান। যখন কোনো পাঠক শুধুমাত্র তোমাকে সাবস্ক্রাইব করে তোমার গল্প পড়বে, তখন সে হবে তোমার সুপার ফ্যান, এবং সেখান থেকেও কিন্তু একটা অ্যামাউন্ট তোমার কাছে চলে আসবে। তো আমার চ্যানেলে আপাতত এখনও কোনো সুপার ফ্যানস নেই, বাট আমার চ্যানেলে এখন মোটামুটি 1000-এর উপরে ফলোয়ার্স আছে। তো তারা আমার গল্পটা পছন্দ করে, তারা আমাকে স্টিকার দেয়, এবং সেখান থেকে কিন্তু আমার আর্ন মোটামুটি হয়। তো এগুলো হলো গেল আর্নের বিষয়। এবার দেখো, তোমরা আমাকে একজন কোশ্চেন করেছিলে যে কি করে প্রতিলিপিতে ধারাবাহিক গল্প লিখতে হয়, মানে একটা গল্পের ধারাবাহিকটার ফার্স্ট পার্ট আমরা পাবলিশ করে দিয়েছো, তারপরে আর পাবলিশ করতে পারছো না। তো সেই জিনিসটা আজকে আমি আমার ফোনে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে নাও। তো অ্যাকচুয়ালি আমি যে একটা গল্প নতুন স্টার্ট করবো ভাবছি, সেটারই আমি দুটো মানে আর কি লিখে রেখেছি, সেটাই আমি তোমাদেরকে পাবলিশ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি চলে যাচ্ছি সোজা আমার ফোনের স্ক্রিনে, সেখানে গিয়ে আমি আমার প্রতিলিপির পেজটা খুলে নিচ্ছি। প্রতিলিপির পেজটা খুলে নিয়ে আমি চলে যাচ্ছি লিখুন অপশানে। তোমাদের লিখতে গেলে কিন্তু লিখুন অপশানেই কাজ করতে হবে। লিখুন অপশানে চলে যাওয়ার পর এখানে ডেটা লোড হচ্ছে। ডেটা লোড হয়ে যাওয়ার পর আমি যে গল্পগুলো লেখা হয়ে গেছে সেগুলো কিন্তু আমার এখানে শো করছে।
এবার দেখো, যদি তোমরা নতুন লেখো তাহলে উপরে যে অপশানটা আছে নতুন রচনা লিখুন সেখানে ক্লিক করবে। আর যেহেতু আমার ড্রাফট করা রয়েছে সে কারণে আমি ড্রাফটে যাচ্ছি। ড্রাফটে গিয়ে এখানে আমি একটা বেছে নিলাম, এটা নিয়ে নিলাম। এবার দেখো, এটা নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট এপিসোড। তোমরা মনে করো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট এপিসোড। তো উপরে যে লেখা দেখতে পাচ্ছ প্রকাশিত করুন, এখানে তোমরা প্রকাশিত করুন গেলে এবার ফটো যুক্ত করুন। তোমরা কভার ফটো তৈরি করুন বা গ্যালারিতে যাই হোক, একটা কভার ফটো নিয়ে নিলাম, ফিল্টারে গেলাম, ফন্ট স্টাইল সাইজ, আচ্ছা যে কোনো একটা বেছে নিলেই হলো। আমার লেখাটা যেহেতু এরকম একটা জাস্ট তোমরা কভার ফটো কিন্তু তোমরা ইসেতে গিয়েও তৈরি করে নিতে পারো, গুগল থেকে যে কোনো ছবি ডাউনলোড করে সেখানে তোমরা এডিট করে কভার ফটো তৈরি করে নিতে পারো। যাই হোক, আমি এরকম একটা কভার ফটো দিয়ে দিলাম। এবার এটার প্রকার গল্প, প্রবন্ধ, কবিতা, গল্প। শ্রেণীতে চলে যাবে। শ্রেণীতে গিয়ে দেখো যদি ওয়েব সিরিজ এই ধরনের নানান রকম রয়েছে। ধরো আমি দিলাম এটা দিলাম আমি প্রাপ্তবয়স্কদের জন্য। যাই হোক, তোমাদের একটা দিয়ে দেবে এরকম টাইপের ওয়েব সিরিজ কিছু একটা দিয়ে দিলাম। দিয়ে এবার নিচে চলে যাচ্ছি, নিচে লেখা রয়েছে আমি স্বীকার করছি এই রচনাটি স্বরচিত, এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এবার দেখো প্রকাশিত করুন অপশানটা আসছে, প্রকাশিত করুনে ক্লিক করলাম, প্রকাশনা চলছে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এটা হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি এর দ্বিতীয় পার্ট যেটা সেটা বলছো প্রকাশ করবে কিভাবে। এইবার দেখো, এবার আমরা চলে যাব এখানে। এবার দেখো প্রকাশিত রচনা তুমি এলে তাই এটা কিন্তু দেখাচ্ছে। এবার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দেখো এখানে চলেই আসছে নতুন পর্ব যুক্ত করুন। তো দেখো ফার্স্টে আমি এখানে বলে রাখি, আমি শুধু এখানে দিয়েছিলাম তুমি এলে তাই। তো এখানে আমরা শিরোনামটায় চলে যাব। শিরোনামটা তুমি এলে তাই আছে, এটাই হবে। তো এখানে যেটা আছে সেটাই হবে, ঠিক আছে। যেমন নতুন পর্ব যুক্ত করুন। আর ইউ শিওর টু ওয়ান্ট টু অ্যাড এ নিউ পার্ট অফ দিস কন্টেন্ট? ইয়েস। এবার নতুন পর্ব, নতুন পর্বে তোমার লিখলে তুমি পেলে তাই, দ্বিতীয় পর্ব, বা তোমরা পর্বের যে কোনো নাম দিয়ে দিতে পারো। আচ্ছা, এখানে আমি ক্লিপবোর্ড থেকে কিছু একটা লিখে দিচ্ছি। আচ্ছা, ক্লিপবোর্ড থেকে না, এই টাইপের কিছু একটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে প্রকাশিত করুন। দেখো আমার কিন্তু যেহেতু আমি তোমাদেরকে বললাম যে আমার 200 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমার গল্পটা কিন্তু সাথে সাথে এটা সাবস্ক্রিপশনের সাথে ফেলে দেওয়া হয়েছে, যে প্রথমটা 4 দিনে ফ্রি হবে, দ্বিতীয়টা 4 দিনে ফ্রি হবে। দেখতেই পাচ্ছ তুমি এলে তাই, তুমি এলে তাই দ্বিতীয় পর্ব। এইভাবে দেখো এখান থেকে আবার বেরিয়ে আসলে। এবার আবার যখন তোমরা প্রকাশিত রচনায় যাচ্ছ, ট্যাপ করলে তুমি এলে তাইতে, আবার দেখো প্লাস আইকন এখানে রয়েছে নতুন পর্ব যুক্ত করুন। এখানে আবার তুমি এলে তাই পর্ব থার্ড বা তোমাদের যে পর্বের নাম থাকবে সেটা দিয়ে একইভাবে এর সাথে কিন্তু পর্ব অ্যাড করতে করতে যেতে পারো। তো নিশ্চয়ই বুঝতে পারলে এবার তাহলে কি করে এই জিনিসটা হলো। দেখো কিন্তু উপরেও লেখাও রয়েছে এই ধারাবাহিকটি সাবস্ক্রিপশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত। আরও জানুন লেখা রয়েছে, তোমাদের কিছু এখানে জানার থাকে যদি এখান থেকে তোমরা জেনে নিতে পারো যে এখানে সাবস্ক্রিপশন প্রোগ্রামটা কী বা
পাঠকরা কেন সাবস্ক্রাইব করবে বা কিছু কীভাবে সাবস্ক্রাইব পেতে পারি, এই সব কিছুই কিন্তু এখানে রয়েছে, তোমরা এখান থেকেও জেনে নিতে পারো। তো আমি এটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম যে কিভাবে তোমরা এখানে গল্প পাবলিশ করবে ওয়েব সিরিজ হিসেবে। তো আমি এবার এখান থেকে এটাকে উড়িয়ে দেব, কারণ হচ্ছে এটা যেহেতু বললাম আমি এই গল্পটা এখনও পাবলিশ করতে চাই না, কারণ আমার লেখা হয়নি। এটা পুরোটাই আমি সরিয়ে দেব। পুরোটা কীভাবে সরাতে হয় সেটাও তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি। অপ্রকাশিত করুন। দেখো আমার লেখাটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল। তো আমি এটা ডিলিট করে দিলাম, কারণ এই গল্পটা আমি এখন দিতে চাই না, আমার একটা অলরেডি চলছে, তো তারপরেই আমি এটা দেব। তো এইভাবেই তোমরা গল্প লিখবে, এবং যারা ছোট গল্প লিখতে চাও, যারা বড় গল্প লিখতে চাও, তারা এইভাবেই লিখতে পারো। তো আজকের ভিডিওটা ছিল এটাই। কিছু কিছু কোশ্চেন যেগুলো তোমাদের মনে হয়েছিল সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। আর সুপার ফ্যান না, অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশন প্রোগ্রামের যে বেনিফিটটা সেটাও তোমাদেরকে বলে দিলাম, সেটা পাঠকদের ক্ষেত্রে বা লেখকদের ক্ষেত্রে কতটা বেনিফিট রাখছে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, অনেকটা বড়, বাট তোমাদের বোঝার স্বার্থে এই ভিডিওটা আজকে আমি করেছি। তো ভিডিওটা সবাই দেখো, প্রচুর প্রচুর পরিমাণে লাইক করো, আর আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারো। আমি যতটুকু জানি তোমাদের সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আমাকে কমেন্ট করেছো তারা নিশ্চয়ই জেনে থাকবে যে আমি কিন্তু কমেন্ট প্রত্যেকটা পড়ি এবং সাধ্য মতন অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।